হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স এবং এগেইন আমরা ট্রাইগোনোমেট্রি ক্লাস নিয়ে হাজির। আজকে আমরা জেনারেল ম্যাথমেটিক্সের 9.2 এর যে বাকি অঙ্কগুলো ছিল অর্থাৎ 23 থেকে বাকি সবগুলো অঙ্ক দেখব এবং আজকের ক্লাসটা হলো ক্লাস নাম্বার 12। আমরা অলরেডি ট্রিগোনোমেট্রির উপর 11টা ক্লাস নিয়েছি। তো দেখেন 23 নাম্বার ম্যাথমেটিক্সটা কি আছে যে সমাধান করো। আর আমরা অলরেডি জানি যে সমাধান করো মানে হলো যে ভ্যারিয়েবলটা থাকে তার মান বের করা এবং এখানে ভ্যারিয়েবল হলো থিটা। সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ থিটা। এই থিটার মান বের করতে হবে এবং থিটা সম্পর্কে ওরা একটা পরিচয় বলে দিছে। কি পরিচয় বলে দিছে? যে থিটার মান অবশ্যই 0 ডিগ্রি অপেক্ষা বড় কিংবা সমান, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কিংবা সমান। অর্থাৎ 0 ডিগ্রি যদি রেজাল্ট আসে আমরা এটা নিব, যদি 90 ডিগ্রি রেজাল্ট আসে এটাও আমরা নিব। যদি মনে করেন 0 আর 90-র মধ্যে যে কোনো ভ্যালু লাইক 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 70 ডিগ্রি আসে সেটা আমরা নিব। কোনটা নিব না স্যার? যদি আমাদের মনে করেন যে সামহাও 91 ডিগ্রি চলে আসে তাহলে আমরা এটা নিতে পারবো না। আমাদের যদি নেগেটিভ অ্যাঙ্গেল যেমন -30 ডিগ্রি আসে তাহলে আমরা এটা নিতে পারবো না। এইটাই এখানে বলা হয়েছে। এখন অঙ্ক করে দেখি যে আমাদের কি কি মান আসে, তারপরে কোনটা নিব না কোনটা নিব না সেটা তো অলরেডি আমরা বুঝেই গেলাম। এবার সমাধানে একটা জিনিস কি যে আমাদের যে কোনো একটা টার্ম থাকলে আমরা সমাধান করতে পারি, দুইটা টার্ম থাকলে সমাধান করতে পারি না। যেমন এখানে সাইন থিটা আছে আবার কস থিটা আছে, এখান থেকে আমরা সমাধান বের করতে পারবো না। দুইটাই যদি সাইন থিটা হইতো বা দুইটাই যদি কস থিটা হইতো অর্থাৎ এক জাতীয় রাশি হইতো তাহলে আমরা এটার সমাধান করতে পারতাম। সো এখন আমাদের হেডেক হলো যে এই দুইটাকে আসলে এক জাতি রাশি বানানো যায় কিভাবে। আইদার সাইনকে কস বানান অথবা কসকে সাইন বানান, কিন্তু এরকম তো এই অবস্থায় বানানো যায় না। এরকম বানানো যায় স্যার সূত্র থেকে, যে আমরা জানি যদি মাথার উপরে স্কোয়ার থাকে তাহলে যে কোনো টার্ম থেকে অন্য ত্রিকোণমিতিক অনুপাত বের করা যায়, যেগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখেছি। তো চলে আসেন। সো আমাদের অঙ্ক ডিমান্ড করতেছে যে এটাকে স্কোয়ার করে দেন। এই যে স্কোয়ার করাটা এটা যে মুখস্থ না সেইটার জন্য আমি এখানে এতগুলা কথা বললাম। সাইড নোট কি? বর্গ করে। ভালো স্টুডেন্টের ক্যারেক্টার কি? তারা সাইড নোট লেখে। তো এটা ফর্মুলা বসায় দেন যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। এবার দেখেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1। এবার 1 আর 1 বিয়োগ করে দিলে গোল্লা চলে আসবে, 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু আসছে গোল্লা। এবার 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিলে সাইন থিটা ইন্টু কস থিটার মান গোল্লাই চলে আসে। তাহলে আমরা জানি দুইটা রাশির গুণফল 0 হলে হয় সাইন থিটা সমান গোল্লা অথবা কস থিটা সমান গোল্লা। সরি, ডিগ্রি হবে না, জাস্ট গোল্লা। এবার আসেন সাইন কত ডিগ্রির মান 0। সো সাইন থিটা ইজ ইকুয়াল টু, স্যার সাইন 0 ডিগ্রির মান হলো 0। তাহলে আমরা কি লিখতে পারি? উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ, এটা কাটবেন না, এটা কাটা যায় না, এটা একটা ফাংশন বাদ হয়ে গেল। সো এইখান থেকে আমরা পাইলাম যে থিটার মান হলো 0 ডিগ্রি। আবার এই যে দেখেন কস থিটার মানও কত? 0। কস থিটা, কস কতর মান 0 স্যার? স্যার কস 90 ডিগ্রির মান 0। তাহলে কস কস বাদ গেলে থিটার মান আসছে 90 ডিগ্রি। এখন স্যার দুইটা মানই কি নেওয়া যাবে? জি স্যার, অলরেডি আমরা চেক করছি যে এই দুইটা মানই নেওয়া যাবে। সুতরাং নির্ণয় মান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার এই ম্যাথটা একটু মডিফিকেশন নিয়ে আসি। যদি এই কন্ডিশনটা এরকম না থেকে এরকম থাকতো যে 0 ডিগ্রির চেয়ে বড়
থেটা 90-র চেয়ে ছোট বা সমান। দেখেন জিরোর সাথে কিন্তু এবার সমান নাই, সো এবার আমরা এই 0 ডিগ্রিটাকে নিতাম না। যদি এরকম হইতো এটা লিখতাম না, শুধু 90 ডিগ্রিটা নিতাম, কারণ এখানে বলছে 0-র চেয়ে অবশ্যই বড় হইতে হবে। আর যদি এরকম থাকতো যে 90 ডিগ্রি, দেখেন 0-র চেয়েও বড়, 90-র চেয়ে হলো ছোট, তাহলে এই দুইটার একটা রেজাল্টও আমরা তখন লিখতে পারতাম না, হয়তো তখন অঙ্কটায় অন্য কোনো ভ্যালু আসতো আমাদের। সো আই হোপ আপনারা এই কন্ডিশনের ম্যাটারটাও বুঝে গেছেন। এবার চলে আসেন 24 নম্বর অঙ্কটায়। তো অলরেডি কিন্তু আমরা একটা বেসিক জানি যে যদি দুইটা দুই রকম অনুপাত থাকে তাহলে অঙ্কটা করা যায় না। সো এই দুইটাকে আইদার দুইটাকেই সাইনে কনভার্ট করতে হবে অথবা দুইটাকেই কজে কনভার্ট করতে হবে। এখন আমরা কোনটা করব তাও বলা আছে। দেখেন এই যে একটা কজের টার্ম আছে যেটাকে আমরা কনভার্ট করতে পারবো না, কারণ এর উপরে স্কোয়ার নাই। সো এখন আমরা কি করব, সাইনকেই তাহলে কজে কনভার্ট করে দিব। তাহলে এই পুরো রাশি জুড়ে আমাদের শুধু কজই থাকবে, আর কেউ থাকবে না, তাহলে অঙ্ক শেষ। তো চলেন, বা এরপরের লাইন যে কজকে থিটা মাইনাস, আমরা জানি সাইন স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস কজকে থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। সাইড নোট লিখবেন যে আপনি কি বসাইছেন, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস কে থিটা, বা কস কে থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কস কে থিটা প্লাস, এইটা এই পাশে আসলে প্লাস হবে 5 কস থিটা মাইনাস 2 ইকুয়াল টু করলা, এই যে দেখেন এই যে দুইটা এই পাশে নিয়ে আসছি, বা কসকে থিটা দুইটা 2 কসকে থিটা প্লাস 5 কস থিটা, এখানে -2 -1 দ্যাট মিন্স -3 ইকুয়াল টু 0। এবার মিডল টার্ম ফ্যাক্টর কত, মিডল টার্ম ফ্যাক্টর বের করে হলো এই কনস্ট্যান্ট আর এইখানে যে নাম্বার থাকে এই দুইটা গুণ করে, তাহলে এখানে আছে 3, এখানে আছে 2, 3 দুগুণে কত 6। এখন 5 দিয়ে 6 বানাইতে হবে, আমি আশা করি আপনারা মিডল টার্ম পারেন। সো 2 কসকে থিটা প্লাস 6 কস থিটা মাইনাস কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখেন 6 থেকে 1 গেলে আপনি 5 ফেরত পাচ্ছেন। সো মিডল টার্ম করা শেষ, এবার কমন নিয়ে নেন 2 কস থিটা কমন, তাহলে থাকে কি স্যার কস থিটা প্লাস 2 কস থিটা নিলে এখান থেকে 3 মাইনাস 1 কমন, সো কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বা cos থিটা প্লাস 3 আরেকটা আসতেছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার আবার ওই যে হয় আর অথবা লাইনটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, সুতরাং cos থিটা ইকুয়াল টু -3, কিন্তু ইহা অসম্ভব, কারণ কজের রেঞ্জ হলো -1 থেকে বড় হবে, -1 থেকে +1 মধ্যেই হয় কজের রেঞ্জ, এর বাইরে আপনি কখনোই কজের মান পাবেন না। আপনি ক্যালকুলেটরে যে কোনো ডিগ্রি টিপে দেখতে পারেন, দেখবেন যে কজের মান কখনোই -1 আর +1 বাইরে যাচ্ছে না। এইটার উপর একটা ভিডিও আমার আপলোড করা আছে, কেন কজ এবং সাইনের মান -1 এবং +1 মধ্যেই সর্বদা হয়। যদি আপনারা এই জিনিসটা না বোঝেন সেই ক্ষেত্রে আমার ওই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন। তাহলে অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা ইকুয়াল টু হাফ। এখন cos কত ডিগ্রির মান হাফ,
cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হাফ। সো থিটার মান আপনি পেয়ে গেছেন 60 ডিগ্রি, যেটা আপনার অ্যান্সার। সো আমাদের 24 নাম্বার ম্যাথমেটিক্সটাও শেষ। এবার 25 নাম্বার ম্যাথমেটিক্স। এটা একদম সিমিলার ম্যাথমেটিক্স আমরা পিছনে যে অঙ্কগুলো করলাম তার মতো করে। দেখেন এখানে কোনটা কনভার্ট করবেন, আপনি তো কসকে চাইলেও কনভার্ট করতে পারবেন না, কারণ কসের উপরে স্কোয়ার নাই। সো এখানে আমাদেরকে সাইনকেই কনভার্ট করতে হবে। যে কোনটাকে কনভার্ট করবেন দেখেন সেটা কিন্তু মুখস্থ না, সেটা প্রশ্নেই বলা আছে। সো চলে আসেন আমরা সাইনকে কনভার্ট করে দিই। 2 ইন্টু সাইনের পরিবর্তে 1 মাইনাস কসকে থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আর এখানে থিটার পরিচয় বলছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে যে কোনো রেজাল্ট হবে, আমাদের থিটা যদি 90 ডিগ্রি আসে সেই রেজাল্টটা আমরা নিব না, কারণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি হবে না। বা 2 মাইনাস 2 cos কে থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আমরা জানি স্কোয়ার টার্মটাকে সবার আগে লিখতে হয়। সো মাইনাস 2 cos কে থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 আর 2 করলে আসে মাইনাস 1 ইকুয়াল টু 0। আমরা আরও একটা জিনিস জানি যে সামনের রাশিটাকে আসলে মাইনাস রাখা যায় না, সো মাইনাস 1 দিয়ে গুণ করেন। 2 cos কে থিটা মাইনাস 3 cos থিটা, এটা হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 0। সাইড নোট অবশ্যই লিখবেন যে মাইনাস 1 দ্বারা গুণ করে। এবার মিডল টার্ম, আবার 2 এর মিডল টার্ম। সো 2 cos কে থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন যায়, তাহলে থাকে স্যার cos থিটা মাইনাস 1, মাইনাস 1 কমন, তাহলেও cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বা cos থিটা মাইনাস 1 আর একটা আসছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় cos থিটা মাইনাস 1 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1। এবার cos কত ডিগ্রির মান স্যার? 1। cos থিটা ইকুয়াল টু আমরা জানি cos 0 ডিগ্রির মান 1। তাহলে কাটাকাটি করলে দেখেন থিটার মান আসছে 0 ডিগ্রি। এখানে একটু কথা আছে, আগে এটাও বের করে নিই। বা একবারে করি, cos থিটা ইকুয়াল টু 1/2। এই যে 1 গেল, পরে 2 দিয়ে ভাগ করে দিছি। বা cos কতর মান 1/2? স্যার cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে স্যার থিটার মান কত? 60 ডিগ্রি। এবার আপনি দুইটা রেজাল্ট পাইছেন, কিন্তু আপনাকে প্রথমেই বলা ছিল যে থিটা হলো সূক্ষ্মকোণ। এই যে দেখেন থিটা সূক্ষ্মকোণ। থিটা যেমন আমরা 90 নিতে পারবো না, তেমনি থিটার মান আমরা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। কারণ সূক্ষ্মকোণ কাকে বলে সেখানে বলা ছিল সূক্ষ্মকোণ অবশ্যই 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ 0 ডিগ্রি বা 90 ডিগ্রি এই কোনো মান হতে পারবে না। কিন্তু থিটা সূক্ষ্মকোণ হওয়ায় থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, যেটা হলো অ্যান্সার। এবার আসেন 26 নাম্বারটা। 26 নাম্বার দেখেন সবই ট্যান দেওয়া আছে, সো এটাকে কনভার্ট করার কোনো প্রশ্নই আসে না, জাস্ট অঙ্ক করে যান। তাহলে ট্যান স্কোয়ার থিটা মাইনাস, এটা যদি গুণ করে দিই দেখেন ট্যান থিটা আর 1 গুণ দিলে কত আসবে? ট্যান থিটাই মাইনাসে প্লাসে মাইনাস √3 ট্যান থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এটাই কোনো কন্ডিশন নাই। সো এবার এখান থেকে কি কমন যায়? ট্যান থিটা। তাহলে কত হয় স্যার? ট্যান থিটা মাইনাস 1 হয়।
মাইনাস রুট থ্রি কমন, তাহলে টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, বা টেন থিটা মাইনাস ওয়ান আরেকটা আসতেছে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। এটা খুব ইজি অঙ্ক, হয় টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল টু শূন্য। তাহলে এখানে কত আসলো, টেন থিটা ইকুয়াল টু ওয়ান, আর এইখানে কত আসলো, টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি। এবার টেন কত ডিগ্রির মান, ওয়ান, টেন থিটা ইকুয়াল টু টেন 45 ডিগ্রির মান হলো ওয়ান, আর টেন কতর মান রুট থ্রি, তাহলে এখানে আসবে টেন থিটা ইজ ইকুয়াল টু টেন 60 ডিগ্রির মান রুট থ্রি। সো থিটার একটা মান পাইছেন 45 ডিগ্রি, আরেকটা থিটার মান পাইছেন 60 ডিগ্রি। শেষ অঙ্ক। এবার 27 নম্বর অঙ্কটা। 27 নম্বর অঙ্কটা আসলে স্যার আমি করাবো না। কেন করাবো না? কারণ এই অঙ্কটা আমরা অলরেডি শেষ করে ফেলছি। যেমন 3 ইন্টু কট স্কোয়ার 60, কট 60-র মান কত, 1/√3, তাহলে 1/√3 স্কোয়ার প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30, কোসেক স্কোয়ার 30-র মান আমরা জানি না, আমরা সাইন 30 জানি, সাইন 30-র মান হাফ, তাহলে কোসেক 30-র মান হবে কত, 2, 2 এর উপরে স্কোয়ার। এরপরে আসেন 5 সাইন স্কোয়ার 45, সাইন 45-এর মান 1/√2 উপরে হবে স্কোয়ার, মাইনাস 4 ইন্টু কস কে 60, কস 60-র মান হলো হাফ, তাহলে হাফ স্কোয়ার। এখন স্যারেরা জাস্ট আপনারা ক্যালকুলেশন করবেন। তাহলে 3 ইন্টু স্কোয়ার রুটে কাটা, এটা 1/3 প্লাস 1/4 ইন্টু 2 স্কোয়ারে 4 প্লাস 5 ইন্টু এটা 1/2 মাইনাস 4 ইন্টু 1/4। সো এটা কাটা, এটা কাটা, এটাও কি কাটা, তাহলে কি আসে দেখি। এখানে কাটাকাটি করে পাইছি 1 প্লাস এটাও কাটাকাটি করে পাইছি 1 প্লাস এখানে পাইছি 5/2 মাইনাস 1। এখন দেখেন এই 1 আর এই 1 কি কাটা চলে গেল, তাই না? তাহলে 2 এর লসাগু, এখানে পাবেন 2, এখানে পাবেন 5, তাহলে কত আসে স্যার, 7/2, which is your answer. ওকে স্যারেরা, তো এরপরে 28 নাম্বার থেকে হলো আমাদের সৃজনশীল অংশ শুরু, সেটা আমরা অন্য ভিডিওতে দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই। উইল মেক অ্যানাদার ক্লাস অন দ্য নেক্সট ডে। আনটিল আল্লাহ হাফেজ।